আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি শিক্ষার্থী সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকের বিষয় নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পারতেছো, এসএসসি 25 এক্সামের ইংলিশ সেকেন্ড পেপার সুপার সাজেশন। আমরা দেখেছি যে গত যে পরীক্ষাটা হলো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার আমরা যা সাজেশন দিছিলাম আল্লাহর রহমতে 100% বরাবর কভার করে গেছে। স্পেশালি স্টোরি রাইটিং গুলা, স্টোরি যেখানে কোনো বোর্ডে কমন আসে না সেখানে আমাদের সাজেশন থেকে হুবহু কমন আসছে। ধারাবাহিকতায় আমরা আজকে ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে আলোচনা করব। যেহেতু গ্রামাটিক্যাল পার্ট গুলো অনেক লং টার্ম আলোচনা করার ব্যাপারটাকে, তাই আমরা আজকে চেষ্টা করব বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আজকে চেষ্টা করব অনলি রিটেন পার্ট গুলারে গুছিয়ে দিতে। তাহলে আমাদের আজকের টার্গেট থাকবে রিটেন পার্ট গুলার যেন আমরা কি করতে পারি, আপনাদেরকে গুছিয়ে দিতে পারি। সো আসেন আমরা সাজেশন ক্লাসে চলে যাই। প্রথমে আসেন, আপনাদের এখানে ফর্মাল লেটার লেখা লাগে, ফর্মাল লেটার। তাহলে আমরা ফর্মাল লেটারটা আগে আলোচনা করব। ফর্মাল লেটারের ব্যাপারটা আগে আলোচনা করব। ফর্মাল লেটার আমি এখানে বেশ কিছু ফর্মাল লেটারের আপনাকে নমুনা দিয়েছি, ফর্মাল লেটারের বেশ কিছু নমুনা দিয়েছি। তার মধ্যে আমাদের জন্য কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা একটু বলি। ফার্স্ট অফ অল প্রথমে দেখো এখানে কি লেখা আছে, অ্যাপ্লিকেশন অর ইমেইল, যে কোনোটা হতে পারে। ওপেনিং এ রিলিফ ক্যাম্প ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল, বন্যায় যারা বন্যা দুর্গত যে সমস্ত এলাকা আছে মানুষ আছে তাদের জন্য কি একটা রিলিফ ফান্ড, রিলিফ ক্যাম্প করার কথা বলছে। সেটিং আপ অ্যান ইংলিশ ডিবেটিং ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, হয় ইংলিশ ডিবেটিং ক্লাব বলবো অথবা ল্যাঙ্গুয়েজ ক্লাব বলবে ইন ইউর কলেজ। মাল্টিমিডিয়া ফেসিলিটিস নিয়ে বলতে পারে, স্মার্ট সাউন্ড সিস্টেম নিয়ে বলতে পারে। শোনো এখানে মাল্টিমিডিয়া ফেসিলিটি বলুক আর স্মার্ট সাউন্ড সিস্টেম বলুক কিংবা কম্পিউটার ল্যাব বলুক, প্রায় কাছাকাছি কথা, ঠিক আছে কিনা? শুধুমাত্র কিওয়ার্ড গুলো চেঞ্জ হবে আর বাকি সব সেম থাকবে। আচ্ছা, এবার আরেকটা সুন্দর প্রশ্ন করছে, যে আরেকটা সুন্দর একটা সাজেশন আছে, এটা মোটামুটি ভাবে ইম্পর্টেন্ট, যে এনশিওরিং সেফ ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য কলেজ ক্যাম্পাস। কলেজ ক্যাম্পাসে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হবে। পারমিশন টু গো অন স্টাডি ট্যুর, অ্যাডমিশন অন টিসি, একটা ট্রান্সফার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। গ্র্যান্টিং এন্ড স্টিপেন্ড, বৃত্তি আছে না যে স্কলারশিপ দেয়, ওই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। ইনক্রিজিং দ্য নাম্বার অফ বুকস ইন দ্য কলেজ লাইব্রেরি, একই কথা। মাল্টিমিডিয়া সেটআপ, স্মার্ট সাউন্ড সিস্টেম সেটআপ, কিংবা আপনার এই যে মাল্টিমিডিয়া ক্লাসরুমের পাশাপাশি যে কলেজের লাইব্রেরির জন্য বইয়ের সংখ্যা বৃদ্ধি, এটাও সেম কথা। দেন ইমপ্রুভিং কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটিস এন্ড সিট ইন দ্য কলেজ হোস্টেল, কলেজের হোস্টেলের মধ্যে একটা সিটের আবেদন চেয়ে আবেদন মানে কি অ্যাপ্লিকেশন করতে হবে। হ্যাঁ, এটা জানবা। দেন অ্যারেঞ্জ সাম এক্সট্রা ক্লাস টু ইমপ্রুভ স্ট্যান্ডার্ড ইংলিশ, অ্যাবাউট দ্য এডমিশন ডিটেইলস ইন ব্রিটিশ কাউন্সিল এন্ড অ্যাবাউট এডমিশন প্রসিডিউর ওভারসিজ স্টুডেন্ট। সো এখানে যতগুলো দেওয়া আছে মোটামুটি ভাবে এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, তবে আমরা কিছু বিষয়ে খুব বেশি জোর দেব। সেগুলো কি কি দেখো, তাহলে আমরা এগুলো মুছে দিলাম প্রাথমিকভাবে। যেগুলোতে আমরা বেশি জোর দিচ্ছি সেগুলো একটু দেখো, আমরা যেগুলোতে বেশি জোর দিচ্ছি তার মধ্যে নাম্বার ওয়ানে আছে এটা 5 স্টার, এটা 5 স্টার। এগুলো কিন্তু সেম বলছি, মাল্টিমিডিয়া ফ্যাসিলিটি ক্লাসরুম, দেন আপনার এই বইয়ের সংখ্যা বৃদ্ধি করা লাইব্রেরিতে, ঠিক আছে। কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটিস, এগুলো কিন্তু সেম। এখান থেকে যে কোনো একটা ফরম্যাট শিখলে আপনি মোটামুটি ভাবে পেরে যাবেন। এরপরে গ্র্যান্টিং এন্ড স্টিপেন্ড, এটা 5 স্টার। দেন আরেকটা জিনিস আপনাদের পরে যেতে হবে, সেটা পারমিশন টু, এই যে একটা টিসি চেয়ে আবেদন, এটা একটু পরে, এটা 3 স্টার। আর একটা কলেজের সিট চেয়ে আবেদন, কলেজ হোস্টেলে একটা সিট চেয়ে আবেদন, এটা 5 স্টার। তাহলে এই ব্যাপারগুলো একটু 5 স্টার, এগুলো একটু বেশি করে দেখবা, আর বাকিগুলো ওভারঅল একটু দেখে যাবে। এখান থেকে যে কোনো একটা দেখলেই এনাফ, এই দুটার মধ্যে যে কোনো একটা দেখলেই এনাফ, এটা 5 স্টার। তাহলে এই চারটা যে ফরম্যাট আমি দেখাই দিলাম, এই চারটা ফরম্যাট থেকে যে কোনো একটা কমন চলে আসবে ইনশাআল্লাহ। সো এবার আমি এর পরের ক্যাটাগরিতে চলে যাব। আসি। এবার প্যারাগ্রাফ। দেখেন বেশ কিছু বিষয় আছে এখানে, প্রথমে লিস্টিং এন্ড ডিসক্রিপশন। ডিসক্রিপশনাল কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন পহেলা বৈশাখ, মাই ড্রিম, দ্য ভিক্টোরি ডে, অ্যান আইডিয়াল স্টুডেন্ট, সোসাইটি আই ড্রিম অফ, ডায়াসপোরা, ফোক মিউজিক, এরকম উইন্টার মর্নিং এন্ড ভিলেজ ফেয়ার। ডিসক্রিপশনাল কিছু প্যারাগ্রাফ আছে।
আর কিছু প্যারাগ্রাফ আছে হচ্ছে যেগুলো রাইটিং সেকশন থেকে আসে, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট এন্ড এফেক্ট নিয়ে কথাবার্তা বলে, তুলনা, প্রভাব, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলে। এখান থেকে কোনটা বেশি ইম্পর্টেন্ট? এখানে যতগুলো লিখছি এখান থেকে কোনটা বেশি ইম্পর্টেন্ট? এখান থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এ সোসাইটি আই ড্রিম অফ, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আপনার ফেভারিট টিচার, ইম্পর্টেন্ট। এই দুটো ইম্পর্টেন্ট মোটামুটি। এগুলো আগে এটাও আসতো, এই তিনটা দেখলে মোটামুটি ভাবে এখান থেকে হয়ে যাচ্ছে। আর বাকিগুলো তুমি একটা ওভারঅল দেখে যাবে। এবার আসে হচ্ছে নেক্সট আসে এবার দেখো রিটেন সেকশনের মধ্যে এখানে আর কিছু আছে, এখানে বেশ কয়টা আছে। এবার হচ্ছে আমরা এইগুলো একটু দেখবো, এখানে যতগুলো আছে এগুলো একটু দেখবো। এখানে কি কোনটা লাগবে আপনার সেটা একটু বলে দিই। এখানে যে প্যারাগ্রাফ যে সেকশন, আচ্ছা আমি হচ্ছে আর একটু উপরে তুলে দিই। আচ্ছা ঠিক আছে, এবার দেখেন এখানে আমরা অনেকগুলো প্যারাগ্রাফ দেখতেছি। আচ্ছা ঠিক আছে, এগুলোতে তিনটা বিষয় আছে, একটা হচ্ছে এফেক্ট থাকে, কম্পেয়ার থাকে, কন্ট্রাস্ট থাকে। সেই বিষয়গুলো নিয়ে লিখতে হয়, যেমন ক্লাইমেট চেঞ্জ আছে, এনভায়রনমেন্টাল পলিউশন আছে, ইম্পর্টেন্স অফ নিউজ পেপার আছে, প্রাইস হাইক আছে, মোরাল ভ্যালু আছে, ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালু আছে, ইম্পর্টেন্স অফ স্কুলস অর নিউজ পেপার এখানে ডাবল রেটিং হয়েছে, দরকার নেই। গ্লোবালাইজেশন আবার আসছে, দরকার নেই। প্রাইস হাইক আবার আসছে, দরকার নেই। ফুড অ্যাডাল্টারেশনটা জানবা, কয়েকটা ডাবল হয়েছে, এগুলো আমি ঠিক করে দিচ্ছি, এটা জানবা। জুলাই রেভুলেশনটা খুবই ইম্পর্টেন্ট, আর্লি ম্যারেজ, ফিমেল এডুকেশন, গ্লোবালাইজেশন, ড্রাগ অ্যাডিকশন ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, এই সবগুলো থেকে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি আবার আপনাকে রিমার্ক করে দিচ্ছি। তার মধ্যে নাম্বার ওয়ানে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে বর্তমানে যেহেতু আপগ্রেড টপিক, সেটা হচ্ছে জুলাই রেভুলেশন। জুলাই রেভুলেশনটা ইংলিশে একবার শিখে যেতে হবে, অথবা আপনি চাইলে শর্টকাটে চ্যাট জিপিটি থেকেও করে নিতে পারেন। ঠিক আছে, প্যারাগ্রাফ অন জুলাই রেভুলেশন একটা হইল। এরপরে ফুড অ্যাডাল্টারেশনটা দরকার আছে, ইম্পর্টেন্স অফ ফিমেল। আচ্ছা এখান থেকে একটা বিষয় আপনাকে খুবই ইম্পর্টেন্টলি পড়তে হবে, সেটা হচ্ছে ফিমেল এডুকেশন। ফিমেল এডুকেশনটা পড়তে হবে ভালো মতো, ফিমেল এডুকেশন পড়তে হবে, ফিমেল এডুকেশন পড়তে হবে। নেক্সট হচ্ছে আপনার আরেকটা বিষয়, সেটা হচ্ছে গ্লোবালাইজেশন পড়তে হবে। গ্লোবালাইজেশন পড়তে হবে, সাথে গ্লোবালাইজেশন এন্ড হচ্ছে মডার্ন টেকনোলজি একসাথে পড়ে ফেলবা। এটা একসাথে পড়ে ফেললে তোমার আর আলাদা দরকার নেই। মডার্ন টেকনোলজি পড়বে। এখন তিনটা হইলে আর বাকি থাকবে দুইটা। আমরা মোট 5টা তোমাদেরকে 5 স্টার বলে দেব। তার মধ্যে আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট অফ মোরাল ভ্যালু। ঠিক আছে, নৈতিকতা সম্পর্কে এখানে একটা আছে, এটা পড়বা। মোরাল ভ্যালু সম্পর্কে জানবা। এন্ড আরেকটা লাস্ট ওয়ান, সেটা হচ্ছে কি ড্রাগ এডিকশন সম্পর্কে ইম্পর্টেন্টলি জানতে হবে। এটাও 5 স্টার, যে ড্রাগ এডিকশন। সো দ্যাটস অল অ্যাবাউট হচ্ছে প্যারাগ্রাফ। এখন কথা হচ্ছে তোমাদের কত পরীক্ষাটা ফাটাফাটি হয়েছে, আগামী পরীক্ষা ইনশাআল্লাহ ফাটাফাটি হবে। গ্রামার সেকশনটা হচ্ছে বেশি করে প্র্যাকটিস করবা। ঠিক আছে, শুধু অনলাইনে অমুক ক্লাস কমেন্ট করতে গিয়ে যদি ভাই নিজের দুর্বল পয়েন্টগুলো যদি ভালো মতো আলোচনা না হয় তাহলে কিন্তু খুবই সমস্যা। আগে নিজের যেখানে দুর্বলতা আছে সেগুলোকে রিপেয়ার করো, সেগুলোকে মেরামত করো, দেন যা করবা করো, কোনো অসুবিধা নেই। এই জন্য তোমাদের সময় বাঁচানোর লক্ষ্যে কিন্তু আমরা অনলাইন ক্লাস না নিয়ে সরাসরি ইউটিউবে ভিডিওটা আপলোড করে দিচ্ছি। অবশ্যই যেগুলো বলছি সেগুলো করে যাবা। নেক্সট পরীক্ষা যতগুলো আছে সবগুলোতে একটা সুপার সাজেশন পাবা আমাদের এই ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজ মেহেদী মেডিকেল প্রজেক্টে। কানেক্টেড থাকো মেহেদী মেডিকেল প্রজেক্টের সাথে, তোমাদের পরীক্ষা ভালো করার দায়িত্ব আমাদের। দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ এভরিওয়ান।